যখন নিজের ঘর ভেঙে যায় তখন হৃদয়ও ভেঙে যায়। কিন্তু কি এক গরিব পাখি শক্তিশালী চিল ও চতুর কাকদের মধ্যে তার সন্তানদের জন্য নতুন বাসা বানাতে পারবে? দগ্ধ রোদ পড়ছিল। রানুর সন্তান কুকু ও গুড়িয়া ক্ষুধায় কেঁপে উঠছিল। মা, আমার জেলাপি খেতে ইচ্ছে করছে, রসালো জেলাপি। কাঁদো না আমার সোনারা, আজ তোমাদের জন্য মা সবচেয়ে মিষ্টি জেলাপি নিয়ে আসবে। রানু বাজারে জেলাপি কিনতে যাচ্ছিল। ঠিক তখনই আকাশে মৃত্যুর ছায়া নেমে আসে। দুর্জন ভুল্লা চিল তার তীক্ষ্ণ চোখ দিয়ে রানুর ওপর ঝাপটে পড়ে। শুধু চিল নয়, শত্রুদের মধ্যে সাতির কালু কাক ও গড়ি কাকও রানুর পথ রোধ করে। এই ছোট পাখি, এই জেলাপি আমাকে দাও, নইলে তোমার অস্তিত্ব শেষ করে। বেকার জেদ করো না রানু, আমরা কেড়ে নিতে জানি। কিন্তু রানু ভয় পায়নি। সে সাহস জোগায় এবং জেলাপির ঝুড়িটা আরও দৃঢ়ভাবে ধরে রাখে। তুমি আমাকে ভয় দেখাতে পারো কালু, কিন্তু একজন মায়ের মমতাকে হারাতে পারবে না। এক সোনালি সকাল। আম গাছের ডালে রানুর ছোট্ট বাসা। বাসা পুরানো ও ভাঙাচোরা। রানু তার দুই সন্তান কুকু ও গুড়িয়াকে ওঠানোর চেষ্টা করছিল। পিতাম পাখি একটি কোণে বসেছিলেন। মা, কিছু খাবার দাও না। হ্যাঁ মা, আমি জেলাপি খেতে চাই। ও আমার সন্তানরা, জেলাপি কোথা থেকে আসবে? আজ তো খাবার পাওয়াই কঠিন। চিন্তা করো না, আজ আমি খুঁজে আনবো। না মা, বাবা বুড়ো, তুমি বিশ্রাম করো, আমি নিয়ে আসব। রানু বাজারে যাওয়ার পথে পেল হরিয়ালি তোতা। রানু দিদি, কোথায় যাচ্ছ? বাজারে, সন্তানেরা জেলাপির জন্য জিদ করছে। একা যেও না, কালু কাক ও তার দল সেখানে আছে। কোনো সমস্যা নেই, আমি ভয় পাই না, সন্তানদের জন্য যে কোনো কাজ করব। বাজারে জেলাপির দোকান। দোকানদার কবুতর। রানু কিছু দানা দিয়ে জেলাপি নিল। ঠিক তখনই ভয়ঙ্কর ছায়া, ভুল্লা চিল উপরে। ওহে ছোট পাখি, জেলাপি আমাকে দাও। না, এটি আমার সন্তানদের জন্য। এই থামো, একা একটা ছোট পা পাখি করছে না। তখন হরিয়া তোতা এসে চিলকে তাড়ায়। অন্যান্য পাখি ও তোতেরা একত্রিত হয়। ভুল্লা চিল পালায়। কিন্তু এখন কালু কাক ও গড়ি কাক সামনে আসে। রানু ভয়ে কাঁপছে, তবে চোখে অদ্ভুত এক দীপ্তি। না কালু, আমি দিচ্ছি না। তুমি আমাকে ভয় দেখাতে পারো, তবে মমতা হারাতে পারবে না। বাজারের অন্যান্য পাখিরা এসে দাঁড়ায়। কালু পিছনে হটে। রানু নতুন জেলাপি নিয়ে বাড়ি ফিরে আসে। সন্তানেরা খুশি হয়ে ছুটে আসে। রাতের অন্ধকারে কালু কাক, গড়ি কাক, ভুল্লা চিল গোপনে ঘনিষ্ঠ বৈঠক করছে। রানুর সাহস আমাদের লজ্জিত করেছে, এখন বদলা নিতে হবে। কিন্তু সকাল হলে দেখা যায় সমস্ত পাখিরা মিলিত হয়ে নতুন বাসা বানাচ্ছে, মজবুত, বড়, ফুলে সজ্জিত। কবুতর দোকানদারও জেলাপির বড় থালি নিয়ে আসে। সবাই খুশি। রানুর নতুন বাসা নামকরণ করা হয় জেলাপির ঘর, রানুর সন্তানের ঘর। রাতের চাঁদনি আলোয় রানু নতুন ঘরে বসে ভাবছে, কখনো ভয় নয়, সাহসে জীবন যাপন করতে হবে। ভুল্লা চিলকে কিছু জেলাপি দিয়ে রানু ক্ষমা করে। এই গল্প আমাদের শেখায় সাহস, পরিশ্রম ও দয়ালুতা দিয়ে সবকিছু পার করা সম্ভব। যারা অন্যদের ভাঙে তারা ভেঙে যায়, যারা সাহায্য করে তারা জিততে পারে। যারা অন্যদের ভাঙে তারা ভেঙে যায়, যারা সাহায্য করে তারা জিততে পারে। এই গল্প আমাদের শেখায় সাহস, পরিশ্রম ও দয়ালুতা দিয়ে সবকিছু পার করা সম্ভব। যারা অন্যদের ভাঙে তারা ভেঙে যায়, যারা সাহায্য করে তারা জিততে পারে। ভিডিওটি দেখে তোমরা কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।